বন্ধুরে আমার, নবীজি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা এসে বলছেন, নবী চলেন, ওই যে বিশাল পাহাড় ওখানে আপনাকে উঠতে হবে, আপনি চলেন। নবীজি বলছেন, এত উঁচু জায়গা, এত উঁচু জায়গাতে আমি উঠতে পারবো না। ওই দুইজন ফেরেশতা বলছে, আমরা আছি, আপনাকে সহযোগিতা করব, আমরা হেল্প করব, চলেন। এরপরে নবীজিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন, আমি যেতে 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 যখন আমি পাহাড়ের উপর দিকে উঠতে লাগলাম, যেতে যেতে আমি দেখতে পেলাম, শুনতে পেলাম কিছুগুলি লোক তারা বিকট আওয়াজ করেছে, কান্নাকাটি করেছে, চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করছে, হইচই করছে, বিকট আওয়াজ করছে। ওই আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা এইভাবে কান্নাকান্ডি করে, কারা এইভাবে চিল্লাচিল্লি করে, বিকট আওয়াজ করে? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো আগে বাড়ুন, আপনি আরো আগে চলেন। ফাইন তালাকা বি, নবীজি আরো আগে বাড়তে লাগলেন। যেতে 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 নবী বললেন, আমি দেখলাম কিছুগুলির মানুষকে তার পা গুলো আকাশের দিকে তোলা রয়েছে, তার পা গুলো আকাশের দিকে রয়েছে, আর মুখমণ্ডল মাথাটা তার জমিনের দিকে রয়েছে, এইভাবে ঝুলন্ত রয়েছে। নবীজি বলছেন, আমি দেখলাম ওই লোকগুলোর মুখগুলো ফেটে গেছে, গালগুলো চিরে যে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটা দেখে আমি বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কি অন্যায় করেছে, এরা কোন অপরাধ করেছে যার জন্য জাহান্নামের ভিতরে এই শাস্তি তাদের দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা, আল্লাহর ওই সকল পাপী বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজার মাস পাওয়ার পরে দিনের বেলায় আহার করেছিল, যখন রোজা রাখার টাইম ছিল, ইচ্ছাকৃতভাবে তারা রোজাকে ত্যাগ করে তারা খাবার পান করেছিল, ওই সকল রোজাদারেরা যারা রোজাকে ত্যাগ করে দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ওই সকল বান্দা বান্দীদেরকে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে, এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। অতএব নবীজি বলছেন, আমি জাহান্নামের ভিতরে আরো দেখলাম, জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীটা কোনো পানির নয়। বন্ধুরে, নবীজি বলছেন, পচা রক্তের নদী, ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নাই, পচা রক্তের নদী। আর ওই নদীর ধারে বড় বড় পাহাড় রয়েছে। নবীজি বলছেন, আমি দেখলাম ওই নদীর ভিতরে কিছু লোক তারা বুজবুজ করে পচা রক্ত খাচ্ছে আর উঠছে, ডুবছে আর উঠছে। এই দৃশ্যটা আমি দেখে বললাম, এবার তারা ওই পচা রক্তেতে হাবুডুবু খেতে খেতে তীরের দিকে আসছে, পাড়ের দিকে আসছে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের ডুবিয়ে দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কোন কারণে এই শাস্তি পাচ্ছে? জিবরাইল বলেন, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা, আল্লাহর ওই সকল গুনাহগার পাপী বান্দা বান্দীরা যারা সুদের সঙ্গে জড়িত ছিল, যারা সুদ খেয়েছিল, সুদ দিয়েছিল, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পচা রক্তের নদীতে শাস্তি দেবেন। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ওই কাল কিয়ামতের দিনে দুনিয়াতে যারা সুদ খেয়েছিল, সুদের টাকা দিয়ে
নিয়েছিল, সুদ নিয়েছিল, এদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। এরা জাহান্নামের বাসিন্দা বেনে যাবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। বুঝিবে 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 বান্দা হক, ওই তোরে বারে বারে সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হক, হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে যাবহে লাগিব, অকলে অকলে চাই থাকিব ৰৈ ৰৈ, সেদিনা বুজিবি তই এ বান্দা হক, সেদিনা বুজিবি তই। অতএব বন্ধুরে, এই দুনিয়াতে সুদের লেনদেন বন্ধ না করলে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। বন্ধু, এবার একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো ভালো করে শুনবেন, তাহলে বক্তব্যতে ইন্টারেস্ট পাবেন, মজা পাবেন। উদাহরণটা কি? জালসা চলছে, আমার দিকে তাকান, জালসা চলছে, আর হঠাৎ করে আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী আপনাকে ফোন করলো। মনে করেন আপনার স্ত্রী বাড়ি থেকে ফোন করেছে, আপনি ফোনটা এরকম কাটলেন, হ্যালো, তখন আপনার স্ত্রী বলছে কোথায় আছো? বলে জালসাতে। বলে এক্ষুনি বাড়ি চলে আসেন। কেন? জালসা চলছে, আব্দুর রহমান বিন দেলোয়ার ভালো জালসা করছে। না, তুমি এক্ষুনি চলে এসো। আর জালসা শেষ করে যাব না, তুমি এক্ষুনি চলে এসো। বারবার যখন চাপ দিয়ে বলবে, তখন আপনি কি করবেন? বাড়ি যাবেন কি যাবেন? হ্যাঁ না বলেন, আপনারা হ্যাঁ না বলবেন কি না? যাবো। বাড়ি হাঁকা বাঁকা করে বাড়ি চলে গেলেন তাড়াহুড়া করে। তো যাওয়ার পরে বলছে কি হয়েছে? এত ইমার্জেন্সি তলব, এত হাঁকা বাঁকা কি হয়েছে? তখন আপনার স্ত্রী এরকম একটা কাগজ দিল আপনাকে, কাগজটা দিয়েছে, দেখেন কি আছে। তো কাগজটা দিয়ে দেখছে, লেখা আছে ডালখোলা রেলগেটে গত 7 দিন আগে ছিনতাই হয়েছিল, ট্রাক হাইজ্যাক হয়েছিল। ওই ছিনতাইকারীদের ভিতরে আপনার বেটার নাম প্রথম নাম্বার 1 নাম্বারে আছে। থানা থেকে নোটিশ দিয়ে গেল, আগামীকালকে হাজিরা দিতে বলেছে। আচ্ছা, এরকম নোটিশ পাওয়ার পর আপনি ঘুমাতে পারবেন? আপনারা হ্যাঁ না বলবেন না? এরকম নোটিশ যদি থানা থেকে দেয়, আপনি বসে থাকতে পারবেন না ব্যস্ত হয়ে যাবেন? রে এমএলএ কোথায়, এমপি কোথায়, মেম্বার কোথায়, প্রধান কোথায়, এসপি কোথায়? এর একজন সুস্থ মানুষ চঞ্চল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। একটা থানার নোটিশ পাওয়ার কারণে একজন সুস্থ মানুষ ব্যস্ত হয়ে যাবে। কেন? আমার বেটা যেন জেলে না যায়। হব কি হব না? বলেন, হব কি হব না? হব। বন্ধুরে আমার, এবার আয়াতের দিকে চলেন। ছেলে জেলে যাবে, তার জন্য বাপ পেরেশান হয়ে গেছে। ছেলেকে কি করে বাঁচানো যায়? আমার বেটা যেন জেলে না চলে যায়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে হতভাগার দল, তোর বাড়িতে আমার তরফ থেকে একটা নোটিশ ঝোলানো আছে। ওই নোটিশটা আমার তরফ থেকে দেওয়া হয়েছে। ওই নোটিশটা হলো জাহান্নামের নোটিশ। তুমি দেখতে পাও না তোমার বেটা নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার মেয়েটা জাহান্নাম যাবে, তুমি কেন চিন্তা ভাবনা করো না? তোমার ছেলে জাহান্নাম যাবে, তুমি দেখতে পেয়েছো, তুমি নোটিশ পেয়েছো, তারপরেও কেন ব্যস্ত হচ্ছ না? ছেলে মেয়ের উপরে যদি মায়া থাকে, প্রেম প্রীতি সহানুভূতি থাকে, তাহলে এই ছেলে মেয়েগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করতো। ছেলে মেয়েদের প্রতি মায়া নাই বলে জাহান্নাম থেকে বাঁচানোর কেউ চেষ্টা করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ওরে আল্লাহওয়ালার দল, ওরে আমার দলের লোকেরা, তোমরা শুনে নাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজেকে বাঁচাও, তুমি তোমার নফসকে বাঁচাও, আত্মাকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার ছেলে মেয়ে পরিবারকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? নারা, জাহান্নাম থেকে বাঁচাও। হে আল্লাহওয়ালারা, আল্লাহ ভীরুরা, আমার দলের লোকেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারদের বাঁচাও। কেন বাঁচাবে শুনে নাও। জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম জটিল জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা জটিল জায়গা। আলাইহি মালাইকাতুন গিলাদুন শিদাদুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে আল্লাহওয়ালার দল, জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম জ্বালানো হবে আগুন, ওই আগুনের লোকরি হবে মানুষ এবং পাথর। আজকে কাগজে আগুন ধরিয়েছেন, ফু দিলে নিভে যাবে, হাত দিয়ে বাড়ি দিলে নিভে যাবে। আপনি কারিতে আগুন ধরিয়ে দিয়েছেন, জোরে হাওয়া লাগলে নিভে যাবে। কিন্তু বন্ধুরে, লোকরিতে আগুন ধরিয়েছেন, পানি ঢেলে দিলে নিভে যাবে, কিন্তু পাথরে আগুন ধরে গেলে পানি দিলে নিভে না। বিল্ডিং এ যখন আগুন ধরে আগুন দেখতে পাওয়া যায় না, শুধু ধোঁয়া দেখতে পাওয়া যায়। তো আমার আল্লাহ বলেন, জাহান্নাম জ্বালাবো আমি, কোনো কারি দিয়ে জ্বালাবো না, কাগজ দিয়ে জ্বালাবো না, কঞ্চি দিয়ে জ্বালাবো না, আমি পাথর দিয়ে আগুন জ্বালাবো। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি মানুষকে দিয়ে জাহান্নাম জ্বালাবো, ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। অতএব নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকেও বাঁচাও। জাহান্নাম একটা কঠিন জায়গা। বিশ্বনবী বলছেন, আমি জাহান্নামে 4 শ্রেণীর লোককে দেখলাম, 4 প্রকার লোককে দেখলাম। ওই 4 প্রকারের ভিতরে এক প্রকার লোক নবীজি বলছেন, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সে তার নিজের শরীরের মাংসকে চিবাচ্ছে, শরীরের মাংসকে চিবিয়ে চিবিয়ে চিল্লাচ্ছে আর বলছে, বাঁচাও বাঁচাও। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, আমি আরো দেখলাম জাহান্নামের ভিতরে একজন লোক তার নিজের মুখে রড ভরে দিয়ে গালকে টেনে টেনে ফেড়ে দিচ্ছে, নিজের মুখে রড ভরে দিয়ে টেনে টেনে ফেড়ে দিচ্ছে আর চিল্লাচ্ছে। তৃতীয় নম্বর নবীজি বলছেন, আমি জাহান্নামের ভিতরে আরো দেখলাম কিছুগুলি নারীকে, কিছুগুলি নারীর লজ্জাস্থান দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধযুক্ত সারাপ বের হচ্ছে, গন্ধতে থাকা যায় না। ওই জায়গাতে কিছু পুরুষকে রাখা হয়েছে, আর ওই পুরুষেরা বলছে, রব্বানা, আয় আল্লাহ, আপনি হয় ওদেরকে হটিয়ে দেন, না হলে আমাদের সরিয়ে দেন, আমরা এই গন্ধযুক্ত জায়গায় থাকতে পারছি না। চতুর্থ নম্বর নবীজি বলছে, জাহান্নামের ভিতরে দেখলাম একটা কলসির মতন জায়গা, পেটটা অনেক চওড়া, মুখটা সংকীর্ণ, ওতে পচা পানি এবং রক্ত রয়েছে, ওতে কিছু লোক ভুজভুজ করে ডুবছে আর উঠছে। এই দৃশ্যগুলো আমি দেখে থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এই লোকেরা কারা, কোন কারণে আল্লাহ এদেরকে এই শাস্তি দিচ্ছে, কোন অপরাধে এরা এই শাস্তি পাচ্ছে? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন হচ্ছে এই লোকটা চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে এনে ঝামেলা লাগাতো, ঝগড়া লাগিয়ে দিত, গীবাদ করতো। এই লোকটা চুগলখোর, গীবাদ করনেওয়ালা, এর জন্য তাকে জাহান্নামে এই শাস্তি দিচ্ছে। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, দ্বিতীয় নম্বর হলো একটা লোক মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা ভাষা বলতো, অকট্ট নোংরা কথা বলতো, এই জন্য সে নিজের মুখে রড ভরে গালটাকে টেনে টেনে ছেড়ে দিয়েছে। নবীজি বলছেন, আমি তৃতীয় নম্বর দেখলাম যে লোকটাকে, ওই লোকটা হলো জেনা করনেওয়ালা, বেবিচার করনেওয়ালা, বেবিচার করনেওয়ালে। আর পঞ্চম নম্বর হতো যারা নারীরা পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানতো, মানে জেনার প্রস্তাব দিত চোখে মুখের দিলের দ্বারা, এই লোকগুলোকে আমি দেখলাম, এরা মাথা টুপি
ঢুকে মরে গেলে আল্লাহ তাদের জান্নাত দেবে না, দেবে না, দেবে না। কি করলি তুই ভবে সে মায়া জলে গেলি ফেসে, কি করলি তুই ভবে সে মায়া জলে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি যে তুই জান্নাতিয়া দান। হায়রে মুসলমান তোরা হারাস না ঈমান। এই পাপগুলো করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এরা যদি মাথা ঠুকে মরে যায় আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। আরেকটা উদাহরণ দিতে আরেকটা আয়াতের দিকে যাই, সেটা হলো কি এই রাস্তাটা একদম আপনার কোথায় চলে যাচ্ছে, এই রাস্তাটা একদম রোড চলে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা একদম রোড চলেছে, নাগর রোড, ওই ন্যাশনাল রোডে চলে যাচ্ছে নাগরের দিকে। এবার দেখেন, আমি মনে করেন এই শালমারি গ্রামের ইমাম, কথাটা বুঝেন, শালমারি গ্রামের জামা মসজিদের ইমাম হয়েছে। এবার পুরো এলাকার লোক, বিলাসপুর আর করণদিঘি ডালঘোলার লোক আমাকে নিয়ে ব্যস্ত, পাগল, এতটা আমাকে ভালোবাসছে। কিন্তু আপনারা বলেন সবাই আমাকে ভালোবাসবে? সবাই ভালোবাসতে পারবে না। এর ভিতরে দু চারজন আমার বিরোধিতা করবে, করবে, করবেই। আমাকে অনেক জায়গায় মসজিদের জালসায় যাই, তখন বলে মৌলানা ইমামদের হক সম্পর্কে একটু বলেন, খুব জ্বালাইছে। তা না, আমি বলছি আরে আপনারাও বুঝতে পারছেন না, গ্রামে যদি দুটা লোক এরকম না থাকে তো গ্রামটা সাজবে না। ওই লোকটা আছে বলেই গ্রামটা মানিয়েছে, থাকবে। তো সবাই ভালোবাসছে, কিন্তু সবাই ভালোবাসতে পারবে না। এর ভিতর দু চারটা মাল থাকবে, কি থাকবে না, বিরোধিতা করবে। এবার একজনা বলছে হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এখন গ্রামের কেউ আমাদেরকে দামই দেয় না। আরেকজনা বলছে আমরা এতদিন সর্দারি চালালাম আর মোড়লি চালালাম, এখন আমাদেরকে কেউ ক্যারি করছে না। আরেকজন বলছে ওকে দেখে আমার জান গরম হয়ে যাচ্ছে, কিছু করবি? তখন একজন বলছে কি করবি? হে, ওকে তো গোটা এলাকার লোক ভালোবাসে, প্রকাশ্যে যদি ওর সঙ্গে লাগতে যাস তো মেরে একদম বাংলা পাঁচ বানিয়ে দিবে। বাংলা পাঁচ বুঝেন তো আপনারা? মেরে বাংলা পাঁচ বানিয়ে দিবে। তো কি করবি রে? তাহলে এক কাজ কর, সেই কিষানগঞ্জ থেকে গন্ডা ভাড়া কর, মাস্তান ভাড়া কর, তাহলে ওরা মারবে, তাহলে এরা বুঝতে পারবে না কে মারলো। এরা কয়েকটা লোক কিষানগঞ্জ থেকে গুন্ডা ভাড়া করলো, মাস্তান ভাড়া করে নিয়ে এলো। আসার পর আমার ছবি দিয়েছে ওরাকে, আর কিছু টাকা দিয়েছে, আর বলছে দেখ প্রতিদিন এই রাস্তা দিয়ে আব্দুর রহমান বিদ্যালয় বিলাসপুর হয়ে জালসা করতে যায়, আবার আসে। তো তোরা এই রাস্তার ডানে বায়ে লুকিয়ে থাক, যখন ওকে পাকে পাবে একদম পিস পিস করে কাটবি, ওকে দেখলে আমাদের জান গরম হয়ে যাচ্ছে। এবার আমি জালসায় যাই, আসি। এবার এই আপনার কিনা এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি, কিন্তু রাস্তার ডান দিকে বাঁ দিকে একদিন গুন্ডা লুকিয়ে আছে। এই যে রাস্তার ডানে এবং বাঁয়ে যারা লুকিয়ে আছে, এদেরকে আপনাদের ভাষায় কি বলে? আমাদের দিকে বলে গোপন ফাঁদ। আপনাদের কি বলে বলেন? মুখটা খুলেন রে ভাই, কি বলে? গোপন ফাঁদ। গোপন ফাঁদ বলে, কি বলে না? গোপন ফাঁদ বলে। বন্ধুরে আমার, পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহর আর বিধান মানে না, নবীজির আদর্শ মানে না, এরা বলছে আমরা নামাজ পড়ি না তো আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নাই। যারা নামাজ পড়ে তারাই তো গরিব বেনে আছে। আমরা নামাজ পড়ব না, আল্লাহ আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে বলছে, ও হতভাগার দল, তোরা শুনিলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ রেডি করে দিয়েছে। যেদিন আমার কাছে আসবি এই ফাঁদে তোরা পাকড়াও হয়ে যাবি। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম গোপন ফাঁদ রেডি করে দিলাম। এই ফাঁদকে পাড়ি দিয়ে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা
আযাবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, ফাঁকি যাওয়ার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও বেঈমানের দল, মুজরিমের দল, মুশরিকের দল, তোরা শুনলে আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছি। লিত্তাগিনা মাবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। এই প্রত্যাবর্তন স্থান কেন? যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন মুসলিম হয়ে জন্ম নেয়। ইহুদির ঘরে জন্ম নিলেও মুসলমান, মুশরিকের ঘরে জন্ম নিলেও মুসলমান, কাফেরের ঘরে জন্ম নিলেও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলেও সে মুসলিম হয়ে জন্ম হয়, সে কাফের হয়ে জন্ম হয় না। যখন সে বড় হতে লাগে, জ্ঞান হতে লাগে, সে তার ব্যক্তিগত মার্জে ধর্ম মানতে লাগে, তখন সে কাফের মুশরিক হয়ে যায়। অতএব যখন সে জন্ম নেয় জান্নাতি হয়ে জন্ম নেয়, কর্মের কারণে তার স্থানকে প্রত্যাবর্তন করা হয়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। তোমরা তো ছিলে জান্নাতি, কর্মের কারণে তোমরা হলে জাহান্নামে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকামা। ওরে মুজরিমের দল, শুনলে এই জাহান্নাম কতদিন তোমরা থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে থাকবে, তোমাদের কোনো সময় শেষ হবে না, তোমাদের কাল শেষ হবে না, তোমরা যুগ যুগ ধরে থাকবে, তোমাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফে হাদিস রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, একটা উঁচা ফাঁকা জায়গা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পশুকে কানে ধরে আল্লাহ টেনে টেনে ওই জায়গাতে নিয়ে আসবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। ওই পশুটা না ঘোড়া, না দুম্বা, না উট, না ভেড়া, না গরু, না ছাগল, দেখতে আজীব লাগবে, তার গায়ের রং অনেক রকম থাকবে। তো আমার নবী বলেন, আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে ওই উঁচু জায়গাতে পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পশুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, ওই পশুটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ জবাই করে দিবেন। জবাই করে দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? জান্নাত এবং জাহান্নাম বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জান্নাতি রে, আমি আল্লাহ আজকে যে পশুটা জবাই করলাম এটা পশু নয়, আমি আল্লাহ মদকে জবাই করে দিলাম। ও জান্নাতি রে, আমি আল্লাহ মদকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না, হবে না, হবে না। তোমরা চিরসুখে বাস করো জান্নাতে, আর তোমাদের মত হবে না। এরপরে আল্লাহ বলেন, ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? আমি আল্লাহ মদকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না। তোমরা সারা জীবন, তোমাদের কোনো শেষ নাই, তোমরা জাহান্নামে থাকো। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে তারা মরবেও না, বাঁচবেও না, তারই নাম জাহান্নাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই জাহান্নামে তোমরা কতদিন থাকবে? ওরে মুজরিমের দল, শুনে নাও, সেখানে তোমরা যুগ যুগ ধরে থাকবে, কালের কাল পার হয়ে যাবে, তোমাদের সময় শেষ হবে না, হবে না, হবে না। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এরপরে আল্লাহ বলছে, ও জাহান্নামের দল, জাহান্নামের ভিতরে
ঠান্ডা পানি আল্লাহ দিবে না, ঠান্ডা খাবার আল্লাহ দিবে না, ওই জাহান্নামে ঠান্ডা খাবার আল্লাহ দেবে না, ঠান্ডা খাবার জুটবে না, ঠান্ডা পানি আপনাকে দেবে না। জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেই জাহান্নামে তারা ফুটন্ত পানি, জ্বলন্ত পানি পাবে, কলিজা পুড়ে যাবে এমন গরম পানি, এর ঠান্ডা পানি পাবে না, পাবে না, পাবে না। এরই নাম জাহান্নাম। আল্লাহর কোরআন বলছে, দেখেন আমার দিকে তাকান, জাহান্নাম যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, এরা তখন এদের কলিজা শুকিয়ে যাবে, একদম অন্তর খালি হাসফাস হাসফাস করবে। তখন এরা বলবে আল্লাহ তুমি না দয়ালু মেহেরবান, আল্লাহ তুমি না দয়ালু মেহেরবান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি একটু দয়া করে আমাদের পানি পান করাও, কলিজা শুকিয়ে গেছে, অন্তর শুকিয়ে গেছে। আল্লাহ বলছে তোরা পানি পান করবি? বলে হ্যাঁ। এবার তারা আকাশের দিকে তাকাবে, আকাশের দিকে, এবার তারা আকাশের দিকে এভাবে তাকাবে, তো আকাশের দিকে তাকিয়ে দেখবে যে আকাশে মেঘ রেডি হয়েছে, বৃষ্টি রেডি হয়ে গেছে, বৃষ্টি পড়বে। জাহান্নামীদের দেখে কলিজাটা বড় হবে, যাক এবার আমরা পানি পাবো, আল্লাহ আমাদের পানি দেবেন। বন্ধুরে আমার, আকাশের পানিটা দেখে এদের মন বড় হবে। এবার তারা আকাশের দিকে হা করে থাকবে। এবার আকাশ থেকে যখন পানি বর্ষণ হবে, তখন তাদের মুখে পড়বে বন্ধুরে এত গরম পানি, এত গরম পানি, ওই পানি ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, এত গরম পানি তাদেরকে খেতে দেবে। তো আমার আল্লাহ বলেন জাহান্নামীদের খাবার গরম খাবার, গরম পানি, তাদের ঠান্ডা পানি দেবে না। এরা মাথা ঠুকে মরে গেলেও শীতল পানি তারা পাবে না, পাবে না, পাবে না। বিশ্বনবী বলছেন আমি জাহান্নামের ভিতরে জাহান্নামীদের খাবার দেখলাম, এক ধরনের কাঁটা, কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত খাবার। বন্ধু আমার, ওই কাঁটা কোনোদিন খাওয়া যায় না, ওই কাঁটাযুক্ত খাবার জাহান্নামীদের খেতে দেবে। যখন তারা মুখে নিবে তখন মুখ ছিঁড়ে যাবে, ফেটে যাবে, রক্ত বের হবে। যখন গিলতে চাইবে তাদের খাদ্য নালী ফেটে যাবে, ওই কাঁটা ঢুকে যাবে। আজকে মাছ খেলে আমরা মাছ বেঁচে খাই, তো বিশ্বনবী বলেছে জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার আল্লাহ দেবে। শুধু তাই নয়, পচা রক্ত, পচা রক্ত এবং পচা পুঁজ আল্লাহ তাদের খেতে দিবেন। এবার জিবরাইল আমিনকে বলছেন জিবরাইল রে তুমি বলো এই কাঁটাযুক্ত খাবার, এই কাঁটা খাবার এবং পচা রক্ত এবং পুঁজ কেন খেতে দিয়েছে? কোন কারণে এদেরকে পচা খাবার এবং পচা রক্ত এবং কাঁটা তাদেরকে খেতে দিয়েছে? এদের কারণটা কি তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সকল না শুকরিয়া করনেওয়ালা বান্দা বান্দিরা যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে, ইসলামের হুদুদকে লঙ্ঘন করেছে। ওরা হলো তারা, এরা মদ পান করেছিল, শরাব পান করেছিল, মদ পান করেছিল, যারা বিড়ি পান সিগারেট গুলো তিরঙ্গা পান করেছিল, যারা খৈনি খেয়েছিল, যারা জর্দা পান করেছিল, তামাক পান করেছিল, যারা মদ পান করেছিল। মদ কোন জিনিসের নাম নয়, যেটাই নিশা সেটার নাম হলো মদ। যারা নিশা পান করেছিল ওই সকল লোকদেরকে কাঁটাযুক্ত খাবার, ওই সকল লোকদের পুঁজ এবং পচা রক্ত তাদের খেতে দেবে। জিবরাইল রে তুমি বলো এই খাবারের নামটাকে তুমি বলে দাও। এবার নবীকে বলছেন নবী শোনো, এই খাবারটার নাম হচ্ছে রাদাকাতুল খাবাল, এই খাবারটার নামই হলো তিনাতুল খাবাল। এই খাবার যারা নেশাখোর, যারা বিড়িখোর, যারা জর্দাখোর, যারা শিকড় খেয়েছিল, বিমল খেয়েছিল, তিরঙ্গা খেয়েছিল, ওই লোকগুলোকে পচা রক্ত এবং কাঁটা খেতে দেবে। এরা মাথা ঠুকে মরে গেলে
এদের ভালো খাবার দেবে না, দেবে না, পাবে না। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। হায় হায় রে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের দলে টাকা দিলি। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি। শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম। অতএব বন্ধুরে, যারা শরাব পান করেছিল দুনিয়াতে, মদ পান করেছিল, নেশাদার দ্রব্য পান করেছিল, এই লোকগুলোকে আল্লাহ জাহান্নামের ভিতরে কাঁটা যুক্ত খাবার এবং পচা পুঁচ এবং পচা রক্ত তাদের পান করতে দেবে। এদেরকে ভালো খাবার আমার আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এরা জাহান্নামে কেন যাবে? এই কঠিন খাবার কেন পান করবে? কেন আল্লাহ এদেরকে এই শাস্তিগুলো জাহান্নাম দেবে, জাহান্নামে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাযাআউ বিফাকা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপযুক্ত প্রতিফলন আজকে তাদেরকে দেব। আমি আল্লাহ কারো উপরে কোনো রকম জুলুম করি না। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। আল্লাহ বলছেন আমি তাদের উপযুক্ত প্রতিফলন দিব। যেমন গুনাহ করেছে তেমন শাস্তি পাবে, যেমন পাপ করেছে তেমন সে শাস্তি পাবে। এদের উপরে আমি আল্লাহ জুলুম করি না। তবে জাহান্নাম কেন যাবে? কি গুনাহ করেছিল, কোন অপরাধের কারণে এই শাস্তিগুলো এদের দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা। এরা দুনিয়াতে মাস্তানি করেছিল, এরা দুনিয়াতে হিসাবকে, আমার কাছে হিসাব দিতে হবে, আমার কাছে দাঁড়াতে হবে, জবাব লাগবে, এই হিসাবের দিন তারা স্মরণ করে নাই। এরই জন্য তারা জাহান্নাম যাবে, এরই জন্য তাদের জাহান্নাম দেব। অতএব যারা হিসাবের দিন মানল না, বিচারের দিন মানবে না, এদেরকে আমার আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শুধু তাই নয়, এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা আমার কোরআনকে, আমার আয়াতকে, আমার বিধানকে তারা মিথ্যা মনে করেছিল। কাযযাবা, তারা মিথ্যা মনে করেছিল, এরই জন্য তারা জাহান্নাম যাবে। ওরে বেনামাজির দল, যারা নামাজকে অস্বীকার করেছো, মদ পান করেছো, নেশা পান করেছো, জেনায় লিপ্ত হয়েছো, তোমরা আল্লাহর বিধানকে মিথ্যা মনে করেছো, এরই জন্য আমার আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ বলছেন আমি কেমন করে প্রমাণ করব? শুনে নাও, আমি আল্লাহ সব লিখে রেখেছি রে বান্দা, আমি আল্লাহ সব লিখিবদ্ধ রেখেছি। আমি আল্লাহ প্রমাণ করব আর জাহান্নাম দেব। শেষের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামী রে, ও জাহান্নামী রে, তোমরা জাহান্নাম চলে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জাহান্নাম যুমারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে ঠেলে ঠেলে, হাঁটিয়ে হাঁটিয়ে তাদের জাহান্নামে ভরা হবে। জাহান্নামে ভরার পর আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করবেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার পর আমার আল্লাহ বলছে, ও জাহান্নামী রে, ও
ও জাহান্নামী রে তোমরা শুনে নাও, আমি আজকে দয়াবান নয়, আমি আজকে মেহেরবান নয়, আমি আজকে দয়ালু নয়, আমি তোদের উপরে আজকে কোন রকম দয়া করব না, আমি আজকে তোদের উপরে কোনো মায়া করব না, আমি শুধু আজকে আমার কাজ, আমি শুধু আজকে কি করব শুনে নাও, আমি আজকে আযাব বাড়াবো, আযাব বাড়াবো। অতএব আমার আল্লাহ সেদিন দয়ালু হবেন না, সেদিন আমার আল্লাহ কঠোর হবেন, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় রবে না, রবে না, রবে না। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে বড় চোর। মুসলমান মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে বড় চোর। মুসলমান মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে অপমান। মুসলমান আল্লাহ রসুল বলছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, তাদেরকে আমি দেখি নাই, তার মানে পরে আসবে। আল্লাহ রসুল বলছে দুই প্রকার লোক জাহান্নাম যাবে, আমি তাদেরকে দেখি নাই, দেখিনি আমি। তার ভিতরে এক শ্রেণীর লোকের কথা নবীজি বলছে যে তাদের হাতে গরুর লেচের নেই চাবুক থাকবে, গরুর যে লেজ থাকে লেচের মতন চাবুক থাকবে, আর ওই চাবুক দিয়ে পিটাবেন মানুষদেরকে সকাল সন্ধ্যা। অথবা হুযায়ফা থেকে হাদিস এসেছে যে তারা তাদের অধীনস্থে যারা থাকবে তাদেরকে পিটাবেন সকাল সন্ধ্যা করবেন, পিটিয়ে পিটিয়ে জাহান্নামে যাবে তারা। এই শ্রেণীর লোক এখন নাই। আরে কিছুদিন আগে লকডাউন গেল, প্রথম লকডাউনে পুলিশে যে কত লোকের পিঠ ফাটিয়েছে তা আল্লাহ জানে, কত লোককে যে পিটেছে লাঠি দিয়ে, সকাল সন্ধ্যা তারা লোককে মেরেছে, লাঠি দিয়ে পিটিয়েছে। দ্বিতীয় নম্বর নবীজি বললেন জাহান্নাম যাবে, তাদের দেখি নাই। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন জাহান্নাম যাবে, তাদেরকে আমি দেখি নাই। তারা হলো মহিলা, ওরা হলো নিসাউন মহিলা। ওই সকল মেয়েরা, ওই সকল মা বোনেরা জাহান্নাম যাবে। নবীজি বলছেন আমি তাদের দেখি নাই। বলে তাদের চলন কেমন হবে, তাদের বলন কেমন হবে? বিশ্ব নবী বলছেন তারা কাপড় পিনবে অথচ তারা ল্যাংটা থাকবে, তারা কাপড় পিনবে কিন্তু তারা উলঙ্গ থাকবে। মানে এমন কাপড় পিনবে গোটা বডি ঢাকবে না। আজকে নারীরা মেক্সি পিঁধেছে, মাথায় ওড়না দেয় নাই, মেক্সি পরে বেড়ায় ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি বোনটি তোমার মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়ায় ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি বোনটি তোমার মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলে আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা বলতে হয় না যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। বন্ধুরে আমার, বিশ্বনবী বললেন দ্বিতীয় শ্রেণীর লোক জাহান্নাম যাবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তাদেরকে দেখি নাই। ওই দ্বিতীয় নম্বরকে তারা হলো নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন। আল্লাহর নবী বলছেন মহিলা, তারা কাপড় পিনবে কিন্তু তারা উলঙ্গ, আর তাদের মাথার চুল হবে উটের কুচির মতন। উট চুল বানবে, উঁচু করে চুল বানবে, দূর থেকে দেখতে পাওয়া যাবে ওটা মহিলা, দূর থেকে বুঝতে পাওয়া যাবে ওটা মহিলা। আমার নবীজি বলেছেন এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নাম চলে যাবে। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর। বিশ্ব নবীর একটা হাদিস বলে জাহান্নাম কত গভীর কত বড় বলছে। হাদিসের ভিতর সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। এবার বিশ্বনবী বললেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ওরে আদম রে, ও আদম তুমি শুনে নাও, আজকে কিয়ামতের দিন তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জাহান্নামে বেছে নাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে আদম বলবেন আয় আল্লাহ কতগুলি লোককে জান্নাত দেব আর কতগুলি লোককে জাহান্নাম দেব?
কতগুলি লোককে জান্নাতের দিকে দিব, কতগুলি লোককে জাহান্নামের দিকে দিব। এবার আল্লাহ বলবেন আদম রে, 1999 জনাকে, 1999 জনাকে জাহান্নামের দিকে ঠেলে দাও, একজনকে জান্নাতে দাও। তাহলে 1999 জন জাহান্নামী। বিশ্বনবী এটাই বলতে চাইছে। তাহলে এত লোক জাহান্নামে যাবে, এতগুলো জিন এবং ইনসান জাহান্নাম যাবে। তাহলে জাহান্নাম যদি এত লোক যায়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়। এরপরও নবীজি বলছেন উম্মাহ, এত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, জাহান্নামের দরজাতে কোনো অসুবিধা হবে না, হবে না। সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না। তাহলে জাহান্নামের দরজা যদি এত বড় হয়, জাহান্নামের গেট যদি এত বড় হয়, তাহলে সেই জাহান্নাম কত বড়, কত বড়, কত বড়। একটা বাসে দুইজন একসঙ্গে ঢোকা যায় না, একটা ট্রেনে দুইজন একসঙ্গে ঢোকা যায় না, দরজা হলো সংকীর্ণ, অথচ ঘরটা কত বড়। তো নবীজি বলছেন শুনে নাও, জাহান্নাম কত বড়। সবাই যদি জাহান্নামে যেতে চায়, দরজাতে কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। এরপরে নবীজি বলছেন জাহান্নাম শুনে নাও, জাহান্নামের মুখে যদি একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়, নবীজি বলছেন শোনাও, জাহান্নামের উপরে যদি একটা বিরাট বড় পাথর ছুঁড়ে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে কত সময় লাগবে? বলে একদিন লাগবে, বলে না। বলে 2 দিন লাগবে, বলে না। 1 সপ্তাহ লাগবে, বলে না। 1 মাস লাগবে, বলে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর নয়। ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে 70 বছর। একটা 10 তলা বিল্ডিং এ উপর থেকে, ছাদ থেকে যদি একটা 10 কেজি ওজনের একটা পাথর নিচে ফেলে দেওয়া হয়, তো তলে পৌঁছাতে সময় কতটা লাগবে? 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড লাগবে। ধরেন 10 সেকেন্ডই ধরেন। একটা 10 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা 10 কেজি ওজনের পাথর নিচে ফেলে দেয়, নিচে মাটি পৌঁছাতে 10 সেকেন্ড লাগতেও পারে, নাও লাগতে পারে, উপরে তো হবেই না। তা আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের উপরে যদি একটা বিরাট বড় পাথর, ধরেন 10 কুইন্টাল, আল্লাহ রাসূল বলছে অনেক বড়, ধরেন 10 কুইন্টাল, তো বলছে 10 কুইন্টাল ওজনে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এই করতে করতে 70 বছর সময় লাগবে জাহান্নামের তলা পৌঁছাতে। ভাই জাহান্নাম কত বড়! শুধু তাই নয়, নবীজি বলছেন ওই জাহান্নামের সব তলে কে যাবে? ওই জাহান্নাম এত গর্ত, তো সেই গর্ততে থাকবে কারা? তারা হলো মুনাফিকের দল। মুনাফিকের দল জাহান্নামের একদম তলে থাকবে। এবার 2 নম্বর শুনিলেন জাহান্নাম কত বড় আমরা জানতে পারলাম। এবার নবীজি বলছেন জাহান্নামী লোকেরা কত বড়। যে জাহান্নাম এত বড়, যে জাহান্নাম এত গভীর, ওই জাহান্নামী লোকেরা কেমন হবে শুনে নাও। নবীজি জাহান্নামীদের বিবরণ দিচ্ছে। একজন জাহান্নামী মানুষ, ওই মানুষটা কত মোটা, ওই মানুষটা কত মোটা। নবীজি বলছেন একজন জাহান্নামীর বাঁ কাঁধ থেকে ডান কাঁধ পর্যন্ত, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ পর্যন্ত কত মোটা। নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া একটানা 3 দিন 3 রাত ধরে যত দূর যেতে পারবে, একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাঁ কাঁধ অতখানি জায়গা। একটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের মতন বেগে ছুটতে পারে, তাহলে এত দূর 3 দিন 3 রাত যদি একটা ট্রেন চলে বা ঘোড়া চলে, কত দূরে যেতে পারে? নবীজি বলছেন একজন জাহান্নামীর বডি হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাত যাতায়াতের সমান। এরপর নবীজি বলছে
তার শরীর যদি এত মোটা হয়, সেই জাহান্নামী ব্যক্তি যদি এত মোটা হয়, তার হাত পা চোখ নাক মুখ কেমন থাকবে? নবীজি বলছেন, উম্মত রে, একজন জাহান্নামীর দাঁত কত বড়, একজন জাহান্নামীর দাঁত কত বড়? নবীজি বলছেন উহুদ পাহাড়ের সমান একটা জাহান্নামীর দাঁত হবে। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। তাহলে একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার সমান সমান লম্বা। তাহলে এত মোটা দাঁত, এত মোটা দাঁত, এত মোটা চেহারা, এই চেহারাগুলোকে আমার আল্লাহ জাহান্নামে ভরবে। এবার নবীজি বলছে, শোনো, শুধু তাই নয়, এই জায়গাতে বলা হয় রান, এই জায়গাটুকু বলা হয় রান, এই জায়গাটুকু বিশ্ব নবী বলছেন একজন জাহান্নামীর উরুরান কত বড়, একজন জাহান্নামীর উরুরান নবীজি বলছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা, নিচে কত আছে পৃথিবীর কেউ জানে না। তাহলে জাহান্নামীর এই উরুরানটা 39 কিলোমিটার লম্বা। শুধু উরুরান যদি এত লম্বা হয়, দাঁত যদি 8 কিলোমিটার হয়, শরীর যদি 3 দিন মতন সমান দূরত্ব হয়, তাহলে লোকটা কত বড়, লোকটা কত মোটা, লোকটা কত বড়। নবীজি বলছেন, উম্মত রে, শুনে নাও, ওই জাহান্নামীর বসার জায়গা কতটা। আমি আব্দুর রহমান বিন দিলওয়ার একটা চেয়ারে বসেছি, 1 হাত মোটাও নয়, 1 হাত জায়গা আমাকে লাগে নাই, তাতে বসা হয়ে গেছে। এই মাওলানা আমার চাইতে একটু শরীর স্বাস্থ্য, ওকে 1 হাত লাগবে। যত মোটাই লোক এখন আছে না কেন, একটা চেয়ার তার জন্য কাফি, যথেষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলছেন, উম্মত রে, জাহান্নামীর চেয়ার কত বড় হবে, জাহান্নামীর বসার জায়গা কত হবে শুনে নাও। বিশ্বনবী বলছে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা যত দূরত্ব, অতটা জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। তাহলে 450 কিলোমিটার লম্বা, 450 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা হবে। মায়েরা আমার, বোনেরা আমার, সেই এত বড় বড় দেহ জাহান্নামীদের হবে। আমার আল্লাহ জাহান্নাম ভরবে, জাহান্নাম ভরবে, জাহান্নাম ভরবে। অতএব দুনিয়াতে সতর্ক হয়ে যাও, দুনিয়া থেকে সতর্ক হয়ে যাও। যারা দুনিয়াতে মাস্তানি করছেন, দাগাবাজি করছেন, এত অহংকার কিসের, এত মাস্তানি কোথায়, কিসের মাধ্যমে এত মাস্তানি পেলে? তুমি কি তোমার সামনে দেখতে পাও না? তুমি কি তোমার মাস্তানি চিহ্নটা দেখতে পাও না? তুমি তোমার বংশের সিরিয়াল দাও আমাকে। কই তোমার দাদা যে অহংকার করেছিল সে কোথায়? কই তোমার বাবা যে অহংকার করেছিল সে কোথায়? আজ তুমি আছো, তুমিও থাকবে না। তোমার দাদা ছিল সেই আজকে নাই, তোমার বাবা ছিল সেও আজকে নাই। তুমি আছো, তুমিও থাকবে না, থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। অতএব বন্ধুরে, এ দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি। রেল স্টেশনে কেউ থাকতে যায় না, এয়ারপোর্টে কেউ বাস করতে থাকতে যায় না, বাস স্ট্যান্ডে কেউ থাকতে যায় না। বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো, রেল স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো, এয়ারপোর্টে এসেছে মানে কোথাও যাবে বা এলো। কারণ বাস স্ট্যান্ডে কেউ বাস করে না, রেল স্টেশনে কেউ বাস করে না, এয়ারপোর্টে কেউ বাস করে না। এটা জায়গাটা হলো স্থানান্তরিত করার জায়গা। অতএব বন্ধুরে, এই জগতে কেউ থাকার জন্য আসে নাই। এ দুনিয়া रहने के लिए नहीं है, এ দুনিয়া জানে के लिए आना है। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, তা চলে যাওয়ার জন্য এসেছে। যদি থাকার জন্য আসতো, পৃথিবীতে মানুষ আসতো না। আজ তুমি আছো, কাল তুমি থাকবে না। পরশু তোমার বাবা ছিল, সে আজকে নাই। তার আগে তোমার দাদু ছিল, তুমি সে আজকে নাই। অতএব বন্ধুরে,
হিসাব মিলিয়ে নাও, তুমিও থাকবে না, তোমার রবের কাছে যেতে হবে। আর সেদিন যদি বলে দেয় চলে চলে যাও, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জাহান্নাম যুমারা, চলে যাও চলে যাও জাহান্নাম চলে যাও, তাহলে সেদিন মাথা টুকে মরে গেলে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। চলেই তো গেছেন, 12টা এখনো বাজেনি, তারপরেও একটু বলছি, আর একটু বলছি, বেশি নয়। আমরা বয়স্ক মানুষ কমই আছেন, ওই 40-এর মধ্যেই সবটি বুঝতেই পারা যাচ্ছে, বয়স্ক মানুষ কমই, তারপরে বলছি হাজি, হ্যাঁ কি বলবো আপনাদেরকে, যুবকরা খুব ভালো, আলহামদুলিল্লাহ, যুবক ছাড়া কিছুই হয় না, খুবই ভালো, যুবকরাই আমাদের বন্ধু। আজকাল কি বলবো জানেন, স্টেশনে, বাস স্ট্যান্ডে, এয়ারপোর্টে আমরা রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে বলি, হ্যাঁ, তো দেখতে পাই ছেলেরা ফুল প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে, আর কিছু পিঁধে, তো এমন ছিঁড়া কাপড় পিনছে, নাউজুবিল্লাহ, ওগুলো তো বলার প্রশ্নই রাখে না, ওইটা বাদ। এখন পোশাক পিনছে কেমন জানেন, পোশাক পিনছে তো প্যান্ট তোলে নামতে 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 ওর পাছা দেখতে পাওয়া যাচ্ছে, ওর হোসই নেই, ভিতরের প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, ওর হোসই নেই, এমন করে রাস্তাঘাটে চলছে, উপর দিক থেকে নিচে নামতে 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 নামতে, আর তল দিক থেকে ওর প্যান্টের দ্বারা রাস্তা ঝাড়ু দিতে 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 যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না। টাকনুর নিচে পুরুষ হয়ে কাপড় পিনে রাস্তা ঝাড়ু দিচ্ছে, আর গোটা রাস্তা যত ধুলো, একদম নাকের পটার কক যত নোংরা ওর প্যান্টে লেগে ছেটিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কেন কথাটা বললাম, কথাটা কেন বললাম এবার তাহলে শোনেন, বিশ্বনবী বলছেন শোনো, যে যুবক, যে পুরুষ, যে জওয়ান পুরুষ মানুষ, পুরুষ হওয়ার পর পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, যে লোকেরা পুরুষ অথচ পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে পরে, 2-3 রকমের ভিতরে 1 নাম্বার হাদিস হলো, যে জায়গাটুকু টাকনুর নিচে থাকবে ওই জায়গাটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। 2 নম্বর নবীজি বলছেন, উম্মত রে, যারা পায়জামা প্যান্ট অহংকার করে টাকনুর নিচে রাখবে, ওদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন পাক করব না, পবিত্র করব না। পাক করব না মানে গুনাহ থেকে পাক করব না, মানে ওর হিসাব নিব না। আমি আল্লাহ বিনা হিসাবে, বিনা হিসাবে, বিনা সওয়ালে আমি আল্লাহ তাকে জাহান্নাম দেব। 3 নম্বর হাদিস নবীজি বলছেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকের দিকে তাকাবে না, তাকাবে না, তাকাবে না, ওকে বিনা হিসাব জাহান্নাম দেবে। ওরে পুরুষের দল, ও পুরুষ যুবকের দল, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে পড়লে জাহান্নাম যেতে হবে, জাহান্নাম যেতে হবে, অতএব খবরদার নয়। এরপরে তাবিঈ আমর ইবনে শুআইব, একজন বিখ্যাত তাবিঈ, তিনি বলছেন, শুনে নাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু মানুষকে ছোট ছোট আকৃতিতে বানাবেন, এতটাই ছোট হবে পিপিলিকার সমান সমান করে আকৃতি বানাবেন। তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং পিতা হতে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে আমার আল্লাহ পিপিলিকার সমান, পিঁপড়ার সমান সমান করে ছোট ছোট করে বানাবেন। বানানোর পর আমার আল্লাহ তাদেরকে একটা জায়গায় জমা করবেন, জমা করার পর